তৃণমূল নেতাকে ভাগিয়ে ভাগিয়ে জুতো পেটা করছে বিজেপি। এমনই এক দৃশ্য ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একদল বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল নেতাদের বচসা এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগ, সেই সময় এক তৃণমূল নেতাকে জুতো দিয়ে মারধর করা হয়েছে। এই ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে ঘটনাকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বীরভূমের সিউড়ি ১ নম্বর বিডিও অফিসে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত। অভিযোগ, নির্বাচনকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের সমর্থকদের মধ্যে বচসা থেকে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেই সময় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। একই সঙ্গে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের এক নেতাকে জুতো দিয়ে মারধরের অভিযোগও সামনে আসে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয় জোর বিতর্ক। ঘটনার পর থেকে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলতে শুরু করেছে। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফলে অভিযোগের বিষয়ে তাদের অবস্থান এখনও স্পষ্ট নয়। অন্যদিকে বিজেপি নেতৃত্ব নিজেদের অবস্থান তুলে ধরে দাবি করেছে, ঘটনার সম্পূর্ণ চিত্র একতরফাভাবে দেখা উচিত নয়। বিজেপির জেলা সভাপতির দাবি, প্রথমে তৃণমূল কর্মীরাই বিজেপি সমর্থকদের ওপর হামলা চালিয়েছিল। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে একতরফাভাবে আক্রমণের শিকার হবার পর এবার বিজেপি আর চুপ করে বসে থাকবে না। তিনি বলেন, গোটা বিষয়টা পুলিশের নজরে আনা হয়েছে এবং আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। জেলা সভাপতির আরও বক্তব্য, আগের মতো ভয় দেখিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা আর সফল হবে না। তার কথায়, বর্তমানে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো ঘটনাই আইনের বাইরে গিয়ে মেটানো উচিত নয়। আইন মেনেই সমস্ত সমস্যার সমাধান হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। কি বলেছেন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর চ্যাটার্জি, শুনব। সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতি যে ব্লক অফিস আছে, সেই ব্লক অফিসে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের লোকজন বিজেপির ওপরে চড়াও হচ্ছে। তো বিজেপি তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। যদি ওনাদের আজও শিক্ষা না হয়, ওনারা যদি আজও ভাবে যেভাবে ১৫ বছর যে কায়দায় আমরা করে এসেছি, যে জিনিস আমরা করে এসেছি সেই জিনিস আগামী দিনেও করব, তাহলে ওনারা মূর্খের স্বর্গে বাস করছে। বাকি বিষয়টা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি। আইনের পথে চলবে এবং পশ্চিমবাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অন্যদিকে ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া সামনে আসছে। সামাজিক মাধ্যমে কেউ এই ঘটনাকে রাজনৈতিক পালাবদলের প্রতীক হিসেবে তুলে ধরছেন, আবার কেউ দাবি করছেন একটা ভিডিওর ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার মূল্যায়ন করা ঠিক নয়, কারণ ভিডিওর আগে বা পরে কি ঘটেছিল প্রেক্ষাপট এখনো স্পষ্ট নয়। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। সিউড়ির ১ নম্বর বিডিও অফিসের সামনে তৃণমূল উত্তেজনা। আর উত্তেজনার কারণ কি না, উত্তেজনার কারণ হচ্ছে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বিডিও অফিসে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করেই এই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর তার একদিকে দেখা যাচ্ছে কিছু মানুষজন যারা জয় শ্রীরাম স্লোগান এবং ভারত মাতা জয় বলে আর এক পক্ষকে জুতো পেটা করছে। কারা এই জুতো পেটা খাচ্ছে না, তারপর থেকে এই উত্তরে জানা যাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের থেকে যে তৃণমূলের যে সকল লোকজন রয়েছে তাদেরকেই জুতোপেটা করছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। কেন করছে বা কী কারণে করছে, তো এই বিষয়ে প্রসঙ্গে যখন বীরভূম জেলা সাংগঠনিক যে জেলা সভাপতি রয়েছে ভারতীয় জনতা পার্টি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাকে যখন এই প্রশ্ন করা হয় তিনি তখন এই ঘটনার উত্তরে এই প্রসঙ্গে তিনি জানান যে রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকরা ভুলে গেছে যে তারা এখনও মনে করছে তাদের সেই ১৫ বছর কায়দাতেই পশ্চিমবঙ্গ চলবে এবং তারা যে কোনো নির্বাচনকে কেন্দ্র করেই বিজেপি কর্মীদের উপর হামলা চালাতো। সেই ঘটনা পুনরাবৃত্ত হতেই বিজেপি কর্মীরা তো আর চুরি পরে হাতে বসে থাকবে না, তাই তৃণমূল কর্মীরা যখন তাদের উপর হামলা করেছে, পাল্টা তারা হামলা করে তাদেরকে জুতো পেটা করেছে। তবে দেখবেন তিনি আরও বলেছেন যে বিজেপি কর্মীরাই কিন্তু আবার তাদেরকে কিন্তু ছাড়িয়ে দিচ্ছে। তিনি আর এর সাথে সাথে বলেছেন যে এই ঘটনায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, পুলিশের তরফেও জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসনের প্রতিষ্ঠিতা হয়েছে, এভাবে কোনোভাবে আর চলবে না। পশ্চিমবঙ্গে যে ১৫ বছর কায়দাতে পশ্চিমবঙ্গ চলতো সেরকম চলবে না, এই মন্তব্য কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উঠে এসছে।
অন্যদিকে এই ঘটনায় যখন তৃণমূলকে যখন প্রশ্ন করা হয় বা তৃণমূলের কোনো নেতা মন্ত্রী বসে তাদের তরফ থেকে আবার প্রশ্ন উঠে আসে, তারা বলতে থাকে যে এটা কোন তৃণমূল, ঋতব্রত তৃণমূল না মমতার তৃণমূল, এই প্রশ্ন করেই তারা কিন্তু রীতিমতোই স্থগিত থেকে যায় এবং এই বিষয়ে ঘটনায় আর কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে বাম কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে পাপ করলে কেউ ছাড় পাবে না, কারণ এরা একটা সময় যখন শাসকের দলের তৃণমূল ভূমিকায় ছিল তখন কিন্তু শাসকের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দলদেরকে কিন্তু মারধর করছে, পারত থাকেনি বাম কংগ্রেস, ভারতীয় জনতা পার্টিও। তাই আজ তাদের সেই কর্মীরাই পাল্টা জুতো পেটা খাচ্ছে। তার কারণ একটাই, তারা কিন্তু 15 বছর ধরে শাসক বিরোধী যে সংগঠনগুলো ছিল, রাজনৈতিক দলগুলি ছিল, তাদের উপর কিন্তু চরমভাবে হামলা চালিয়েছিল। তো রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশ বাড়ছে। রীতিমতো সিউড়ি থানার পুলিশের তরফ থেকে ওই সিউড়ির 1 নম্বর যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কিন্তু পুলিশের টহলদারি চালাচ্ছে এবং যেই এলাকা থেকে এই মানুষজন এসেছিল সিউড়ি 1 নম্বর বিডিও সিউড়ি 1 নম্বর এলাকার ব্লক এলাকায় পুলিশের নজরদারি রয়েছে। এই ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তাদের পুরো ঘটনার তদন্ত করছে, এমনটাই কিন্তু পুলিশ স্পষ্ট জানিয়েছে। রীতিমতোই নির্বাচনকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড সিউড়ির 1 নম্বর বিডিও অফিসের চত্বর, ভারতীয় জনতা কর্মীদের হাতেই জুতো পেটা খেল তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আসুন ভিডিওটা আপনাদের আরেকবার দেখাই। আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেদিকেও প্রশাসনের নজর রয়েছে। রাজনৈতিক উত্তেজনার এই আবহে এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং ঘটনার তদন্তের অগ্রগতির দিকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।